প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। কাঁচা কলা দিয়ে খুবই সহজে তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তা। খেতে কিন্তু ভীষণ মজা। সবার প্রথমে এখানে আমি কাঁচা কলা নিয়েছি, পাতলা পাতলা স্লাইস করে কেটে সামান্য জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এর পরিবর্তে ময়দাও দিতে পারেন। সামান্য দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, সামান্য কাঁচা লঙ্কা কুচি, সামান্য শুকনো লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে এখন ফেটিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। এখন নাস্তাগুলি করে নেব। এখানে আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য মিশ্রণ। এইভাবে হাতের মধ্যে নিয়ে কাঁটা চামচ দিয়ে সামান্য একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এভাবে হালকা করে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলি করে নেব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি সবগুলি নাস্তা কিভাবে করে নিচ্ছি। সবগুলি করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাটি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি। আবারও উঠিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এইভাবে সবগুলি বানিয়ে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলি নাস্তা করা হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। চুলায় আগে থেকে বেশ কিছুটা তেল দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম, হালকা গরম হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। একটু লম্বা সময় নিয়ে ভেজে নেবেন।
এখন উল্টে দিচ্ছি। এভাবে 6 থেকে 7 বার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলা আঁচটা মিডিয়াম হিটে রেখে আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ মজা আর খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই নাস্তাগুলি। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এখন সার্ভ করে নিব সস দিয়ে।